ঈদুল আজহার আজ চতুর্থ দিন। এই চতুর্থ দিনে গড়ালেও এখনও রাজধানী ঢাকার স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু শুরু হয়নি। অধিকাংশ জায়গায় রাস্তা ফাঁকা রয়েছে, যেখানে কিনা ঈদের আগে স্বাভাবিক সময়ে এই জায়গাগুলো যানজট, তীব্র যানজট তৈরি হতো। এখনও রাস্তাগুলো ঠিক ফুরফুরে মেজাজে রয়েছে, যেন শূন্য ঢাকা রাস্তায় কিছুটা স্বস্তি দিচ্ছে। তারপরেও নগরবাসী ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরবে আগামী শনিবার নাগাদ। হয়তোবা শনিবারের পর থেকে রাজধানী ঢাকার সড়কগুলো হয়তোবা স্বাভাবিক যে রূপ, সবসময়ের যে স্বাভাবিক রূপ সেটি তারা ফেরত পাবে। এবং এই মুহূর্তে রাজধানী ঢাকায় আবারও ঠিক বিগত যে কয়দিন ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত যে অবস্থানে ছিল ঠিক সে অবস্থানই রয়েছে। যদি বলা যায় সিএনজি ব্যক্তি মালিকানাধীন গাড়ি সেগুলো কেবলমাত্র পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এছাড়া গণপরিবহনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কিছুটা বাড়ছে। তারপরেও অন্যান্য দিনের তুলনায় কিংবা সাধারণ দিনের তুলনায় কিন্তু তেমনটি নেই। এখন পর্যন্ত রাজধানী ঢাকা ফাঁকা। তবে বেশিরভাগ নগরবাসী যারা ঢাকায় রয়েছেন, ঢাকায় ঈদ করছেন, তারা কিন্তু রাজধানী ঢাকার যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে। পরিবার সন্তানদের নিয়ে একটু স্বস্তি খোঁজার চেষ্টা করছেন এবং পরিবারের সদস্যদের সময় দিচ্ছেন। যেখানে আমরা লক্ষ্য করেছি রাজধানীর যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলা থেকে শুরু করে লালবাগ কেল্লা, বিভিন্ন জায়গায় কিন্তু পরিবার তার যে স্বজন যারা রয়েছে, ছোট সদস্য যারা রয়েছে, তাদের নিয়ে কিন্তু আসলে ব্যক্তিগত যে সময় সেটি তারা খুঁজে বের করছেন এবং পরিবারের স্বজনদের নিয়ে তারা ঈদ উদযাপন করছেন। যেহেতু ঈদুল আজহা প্রথম দিনে, ঈদুল আজহার প্রথম দিন কিন্তু কোরবানি থাকায় কিন্তু মানুষ আসলে সেই পশু কোরবানি এবং তা বন্টন করা সব কিছু নিয়ে আসলে ব্যস্ত সময় পার করেছে। এবং এরপর যদি বলা যায় ঈদের দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন থেকে কিন্তু আসলে মানুষ একটু বাইরে বের হবার চেষ্টা করেছে। আমরা যেমনটি আপনাদের বিভিন্ন বিনোদন জায়গা কেন্দ্রগুলো কিন্তু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি, যেখানে মানুষ কিন্তু তারপর ঢাকায় যারা রয়ে গেছেন, যারা পরিবারকে আসলে সারা বছর সময় দিতে পারে না, ঈদের ছুটি আসলেই তারা একটু পরিবারকে নিয়ে সময় দিতে চান, সন্তানকে নিয়ে ঘুরতে চান, তাদেরকে কিন্তু আসলে দেখা গেছে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে জিয়া উদ্যান, লালবাগ কেল্লা, জাতীয় চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলা, এই জায়গাগুলোতে কিন্তু মানুষের এক ধরনের ভিড় লক্ষ্য করা গেছে। সড়কে ভিড় না থাকলেও সে জায়গাতে ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে যান চলাচলের অন্যতম একটি মাধ্যম মেট্রো রেল। আপনারা জেনে থাকবেন ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকলেও পরের দিন থেকে কিন্তু আসলে ঈদুল আজহার দ্বিতীয় দিন থেকে কিন্তু আসলে এই মেট্রো রেল চালু হয়, যেখানে সেই মানুষ কিন্তু আসলে মেট্রো রেলের উপর অনেকটা ভিড় হতে দেখা যায়। যেখানে অধিকাংশ মানুষ যদি বলা যায় আসলে সড়ক পথে, যেহেতু গণপরিবহন তেমন একটা নেই, মানুষ কিন্তু মেট্রো রেল ব্যবহার করে আসলে বেশিরভাগ যে জায়গাগুলোতে মেট্রো রেল চলাচল রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু মেট্রো রেলের মাধ্যমে মানুষ তার যে যাত্রা সেইটি তারা কিন্তু সম্পন্ন করছে। এই মুহূর্তে যদি আমরা রয়েছি রাজধানী ঢাকার বাংলা মোটর, সেই বাংলা মোটরের এলাকাটি দেখছেন একটি ব্যস্ততম সড়ক হবার পরেও কিন্তু এখানে মানুষের উপস্থিতি কম। এবং বিশেষ করে আপনারা জেনে থাকবেন এখন পর্যন্ত কিন্তু আসলে বেশিরভাগ দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে মানুষের যে ভিড় থাকবার কথা, এবং যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো এখনও বন্ধ রয়েছে, অনেক বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু এখনও আসলে খুলেনি, যে কারণে এখনও মানুষের যে স্বাভাবিক হয়ে ফেরার যে প্রবণতা সেটি কিন্তু লক্ষ্য করা যায়নি, যে কারণে রাজধানী ঢাকা অনেকটাই এখনও ফাঁকা রয়েছে। বিশেষ করে কেবলমাত্র ব্যক্তি মালিকানাধীন গাড়ি, সিএনজি এবং অটো রিক্সা কেবলমাত্র সঙ্গী হচ্ছে। দর্শক, এই ছিল রাজধানী ঢাকার এখন বাংলা মোটর মোড় থেকে সড়কের যান চলাচলের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।